দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তারকে হত্যা, গ্রেফতার পাশের ফ্ল্যাটের স্বামী স্ত্রী। মমতার ভয়েই সোজা শুভেন্দু, মুসলিমদের চাপে উঠে গেল কোরবানির নিষেধাজ্ঞা। বিজেপির পাল্টা ধাওয়ায় যান নিয়ে পালালো বিএসএফ, শুভেন্দুর ষড়যন্ত্রে সীমান্তে তুমুল লড়াই শুরু। ভারত বাদ দিয়ে চীন সফর, ঢাকা বেইজিং জোটের আতঙ্কে দিশেহারা দিল্লি। বাংলাদেশের ঢাকায় পাকিস্তানের যুদ্ধবিমান, নিশানায় 7 সিস্টার, মোদির ঘুম হারাম। জামাতকে শুভেন্দুর হুঁশিয়ারি, পাল্টা জবাব জামায়াত আমির শফিকুর রহমানের। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, তৃতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসা আক্তার হত্যার জট খুলতে শুরু করেছে। গ্রেপ্তার হলেন পাশের ফ্ল্যাটের 2 দম্পতি। মমতার চাপে কোণঠাসা শুভেন্দু অধিকারী। এদিকে জামাত ইসলামীকে কঠিন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু, পাল্টা জবাব দিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক, সংবাদের শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের সংবাদটা খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই স্কিপ না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা সরাসরি স্ক্রিনের পর্দায় চলে যাই। প্রতিদিনের মতো সকালে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রামিসার মা বাবা। তবে হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছিল না 7 বছরের শিশুকন্যাটিকে। পরিবারের সদস্যরা প্রথমে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোথাও তার কোনো সন্ধান মিলছিল না। এতে পরিবারটির উদ্বেগ আরও বাড়তে থাকে। পর্যায়ে প্রতিবেশী সোহেলের ফ্ল্যাট ঘিরে সন্দেহ তৈরি হয়, আর পরে সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় রামিসার ক্ষতবিক্ষত খণ্ডিত মরদেহ। মিরপুরের পল্লবীতে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, পল্লবীর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন ট্রাভেল এজেন্সি কর্মী আব্দুল হান্নান। একই বাসার পাশের একটি কক্ষে বসবাস করতেন সোহেল সম্পা দম্পতি। প্রতিবেশী হওয়ার কারণে রামিসাদের পরিবারের সঙ্গে তাদের পরিচয় ছিল। সকালে রামিসাকে বাসায় না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করেন। পরে সোহেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থেকে তাদের সন্দেহ আরও বাড়তে থাকে। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হয়। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই সোহেলের কক্ষে রক্তের দাগ দেখতে পায় পুলিশ। এরপর খাটের নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটির মাথাবিহীন মরদেহ। আর ঘরের টয়লেটে একটি খালি প্লাস্টিকের বালতির ভেতর পাওয়া যায় বিচ্ছিন্ন মাথা। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় শিশুটির শরীর বিবস্ত্র অবস্থায় ছিল। এ সময় অভিযুক্ত সোহেলের স্ত্রী শম্পাকে রান্নাঘরে লুকিয়ে থাকতে দেখে আটক করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসার গ্রিল কেটে পালিয়ে যান অভিযুক্ত সোহেল। পুলিশের ধারণা, হত্যার আগে শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছিল। পল্লবী থানার পরিদর্শক এমাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন। এরপর সেখানেই হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যাকাণ্ডের পেছনের কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। মামলার যে বিষয়টা, আইনগত যে বিষয়টা, সেটা ভিকটিম ডিজিজের মা বাবা তারা তো দুজনে এখন ট্রমাটাইজড অবস্থা আছেন। আমরা ওনাদের সাথে যোগাযোগ করে আমরা এটা তাদের মধ্যে থেকে অভিযোগ নেব, নিয়ে আমরা এটা ফর্মালি মামলা নেব। এদিকে ঘটনার পরপরই পলাতক সোহেলকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। পরে সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের পুতুল এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক ইউনিটও। আর এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এখনো আতঙ্ক এবং শোক ছড়িয়ে আছে পুরো পল্লবী এলাকায়।